হ্যালো বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। এখানে রান্না করব কচুরলতি আর আলু আর ট্যাংরা মাছ দিয়ে কচুরলতা রান্না। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাছ মেখে নিয়েছি, আলু চিকন করে কেটে নিয়েছি কচুরলতার মতো। আমি কচুরলতাটা আধা ঘন্টা আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। চুলায় কড়াইটা ভালো করে গরম করে নিয়ে ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নেব। সবগুলো ট্যাংরা মাছ ভালো করে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি রান্নাটা খুবই মজা হয়। আমি মাছগুলো এভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি সবগুলো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, সবগুলো নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা কালি জিরা ফোড়ন আর কেটে রাখা রসুন, পেঁয়াজ, আর দিচ্ছি কাঁচামরিচ দিয়ে সবগুলো হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আলু দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে কিছুটা সময় ভেজে নিয়ে, কারণ কচুরলতাতে আমি কোনো জল দেব না, এর জন্য আলুগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে আলুগুলো আগে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু লাগে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে কিছুটা সময় আবার কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কচুরলতা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে রান্না করে নেব। নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নেব, কারণ কোনো জল দেব না। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, তারা প্লিজ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা রেগুলার আমার ভিডিওটা কষ্ট করে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ।
মাছগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে কচুরলতা রান্না করাটা। একটা কচুরলতাও আরেকটার সাথে লেগে যায়নি, সবগুলো খুবই সুন্দর আলাদা আলাদা আছে। যদি ভালো লাগে আমার রেসিপিটা আমার মতো ট্রাই করে দেখবেন। কচুরলতা রান্না করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।